নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দীঘায় প্রথম বর্ষ রথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় মানুষেরা তাদের উপার্জনের জন্য একটি মেলা বসিয়েছে। তবে রথ প্রাঙ্গণে একেবারেই অল্প, যদিও এটা প্রথম বর্ষ। আশা করি পরের বছর থেকে আরও বড় করে আয়োজিত হবে এই মেলা। বন্ধুরা, এই মেলায় রয়েছে নানা রকম মিষ্টান্ন, জামা কাপড় ইত্যাদির প্রসার নিয়ে বসেছে স্থানীয় মানুষেরা। রাস্তায় দেখতে পাচ্ছেন কটন ক্যান্ডি, আইসক্রিম, ফুচকাও রয়েছে। সব কিছু নিয়ে একবারে জমজমাট পরিবেশ। আর বন্ধুরা, মনে করিয়ে দিই, এই ভিডিওটা হচ্ছে রথযাত্রার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে রথযাত্রার সূচনা সংক্রান্ত সমস্ত আনুষ্ঠানিক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখনও যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দয়া করে দেখে নিন। আবারও বলে রাখি বন্ধুরা, কথিত আছে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে এবং সেই জ্বর সেরে যাওয়ার পর জগন্নাথ দেবের মুখে অরুচি আসে। আর সেই অরুচি কাটাবার জন্য জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেব তিনজনে একই সঙ্গে মাসির বাড়ি রওনা দেন। মাসির বাড়ি ভালো মন্দ খাওয়ার পর 8 দিন পরে, অর্থাৎ 9 দিনের মাথায় আবার নিজ আবাসে ফিরে আসা, এককালীন বাধ্যতামূলক ফিরে আসা। তো যাই হোক বন্ধুরা, রথযাত্রা চলছে, রথটান চলছে মাসির বাড়ির উদ্দেশ্যে। প্রচুর ভক্ত সমাগমে আনন্দমুখর পরিবেশে একেবারে মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। প্রশাসনিক তৎপরতায় এবং ভক্তগণের উচ্ছ্বাসে প্রায় দীর্ঘ 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী প্রায় মাসির বাড়ি পৌঁছে এসেছেন। যথারীতি মাসির বাড়ির প্রাঙ্গণে এসে দাঁড়ালো জগন্নাথ দেবের রথ। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখন ব্যারিকেড করা আছে, তাই ভালোভাবে দেখানো যাচ্ছে না, অবশ্যই পরে ভালো করে দেখাবো। আর এই মুহূর্তে মাসির বাড়ির সামনে ভক্তগণের ভক্তিভরে উচ্ছ্বাসিত মন, রথ এবং রথের কাছে অন্তত ছুঁয়ে দেখার মতো প্রবণতা। দেখুন, ভক্তগণের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে রথ থেকে দেওয়া ফুল নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্য। রথ থেকে বিগ্রহ নামিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলেছে। এটি সুভদ্রা দেবী। এই সুভদ্রা দেবীকে আবারও নতুন সাজে সজ্জিত করে দিচ্ছেন সেখানকার সেবাইত এবং পণ্ডিতজনেরা। এরপরেই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ছত্রপতি ছত্র ধরিয়ে আছেন এবং সেবায়েতরা রথ থেকে নামিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছেন একেবারে মাসির বাড়িতে। আর এটি জগন্নাথ দেব। জগন্নাথ দেবকেও ঠিক একইভাবে সুসজ্জিত করে রথ থেকে সেবায়েতের মাধ্যমে মাসির বাড়িতে নিয়ে আসা হচ্ছে। দেখুন, জগন্নাথ দেবকেও একইভাবে রথ থেকে নামানো হচ্ছে এবং জয় জগন্নাথ ধ্বনিতে একেবারে মুখরিত হয়ে উঠেছে প্রাঙ্গণ। জয় জগন্নাথ। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবের মাসির বাড়ি পৌঁছতে পৌঁছতে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তাই চলুন এবার মাসির বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। এটি জগন্নাথ দেবের মাসির বাড়ির মূল দুয়ার।
এখন দেখতেই পাচ্ছেন একেবারে সন্ধে হয়ে গেছে এবং ভক্তগণের ছাড়পত্র রয়েছে, প্রবেশাধিকার রয়েছে। এটি রাস্তার দিকে আর সমুদ্রের দিকেও একটি প্রবেশপথ আছে। তো চলুন ভিতরে যাই এবং জগন্নাথ দর্শন করে আসি। এখানেও খুব মনোরম পরিবেশ, একবারে সবুজায়ন করা রয়েছে কার্পেট দুল্প দিয়ে, আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, একেবারে পাশেই সমুদ্র। এটি হচ্ছে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবের মাসির বাড়ি। এখানেই রয়েছেন তারা। তো বন্ধুরা, আবারও মনে করিয়ে দিই, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। পাশেই একটি পুরনো মন্দিরও রয়েছে। সেই পুরনো মন্দিরেও প্রতিমা, বিগ্রহ রয়েছেন। এখানেও জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীরও বিগ্রহ আছে। এখানেও পূজিত হন জগন্নাথ দেব। বন্ধুরা, রথযাত্রা শেষ, সন্ধে গড়িয়ে রাত হয়েছে। তাই এবার আবার বাড়ি ফেরার পালা, খাবার খাওয়ার পালা। তাই আবারও চলে এসেছি সেই গোপাল ভাঁড়ের রান্নাঘরে। এবার একেবারে রেস্টুরেন্ট থেকে খাবার রুমের মধ্যে নিয়ে চলে এসেছি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির আওয়াজ ঘরে একবারে গমগম করছে। যাই হোক বন্ধুরা, রথযাত্রার দিনটা আমার এইভাবে কাটলো। আপনার কেমন কাটলো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ারের রুম, আর আমি প্রতিবার এই রুমই ব্যবহার করি, কারণ আমি একজন কন্ট্রিবিউটার। একই রুম হয়তো পাই না, কিন্তু এই সংস্থার রুমই আমি ব্যবহার করি, কারণ অতীব অল্প খরচের এই রুম। তো বন্ধুরা, আজকে সারাদিন জগন্নাথ দেবের রথযাত্রায় কেটেছে। আর দুপুরবেলা ঠিকঠাকভাবে খাওয়া হয়নি, যদিও মানে একেবারে বিকেলবেলা খাওয়া হলো ভাত। আর তারপরে এখন রাত্রিবেলা গোপাল ভাঁড় থেকেই নিয়ে এসেছি ডিম তরকা আর এই রুটি। এই রুটি 6 টাকা পিস আর ডিম তরকা 60 টাকা। অসম্ভব সুন্দর হয়েছে। অবশ্যই আমি বলবো, নিউ দীঘায় যদি কোনোদিন বেড়াতে আসেন অবশ্যই গোপাল ভাঁড়ের খাবার খেয়ে দেখবেন, একবারে মুখে লেগে থাকবে। যাই হোক বন্ধুরা, অনেক রাত হলো। আর শেষ বিষয়ে একই কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ।